ওরে ভাই, আমাদের বড় লোক বন্ধু হৃদয় আসছে। কিরে হৃদয়, আজকাল তো তোকে দেখাই যায় না, কই থাকো সারাদিন? আরে ভাই, হয়তো বড় লোক মানুষ, এখন আর আমাদের সাথে আড্ডা দিতে সময় পায় না। না রে ভাই, আসলে একটু ব্যস্ত ছিলাম। আর শরীরে বেশ কিছু ধরে ভালো যাচ্ছে না, এই মাত্র ডাক্তার দেখে আসলাম। যখনই আসি তোর মুখে মায়ের এক জ্ঞান জ্ঞান। তোর মা অসুস্থ তো আমরা কি করবো? আড্ডার মুডটাই নষ্ট করে দিচ্ছি। হাসনাইন, মুখ সামলে কথা বল। ও কার কথা বলছে খেয়াল আছে? ও ওর নিজের মায়ের কথা বলছে। তো ওর মা ওর কাছে, আমার কি? আমি কি ওর মার দায়িত্ব নিয়ে বসে আছি নাকি? হাসনাইন, তুই একটা চরম মূর্খ। তুই হয়তো ভুলে গেছিস, গত বছর যখন তোর ডেঙ্গু হয়েছিল তখন তোর আব্বু আম্মু ঢাকার বাইরে ছিল। তখন এই হৃদয় 3 রাত না ঘুমিয়ে হাসপাতালে বেডের পাশে বসে তোকে পাহারা দিছে। হ্যাঁ হাসনাইন, রাকেশ ঠিকই বলছে, ওই দিন হৃদয় তোর পাশেই ছিল। একটা কথা কান খুলে শুনে রাখ হাসনাইন, বন্ধুর মা মানে নিজের মা। আর বন্ধুত্বের সম্পর্কে শুধু চা খাওয়া আর আড্ডা দেওয়া নয়, বন্ধুর বিপদে তার পরিবারের পাশে দাঁড়ানো বন্ধুত্বের অংশ। আজ হৃদয়ের মা অসুস্থ মানে আমাদের সবার মা অসুস্থ। আমাকে মাফ করে দে হৃদয়। আমি রাগের মাথায় কি বলছি আমি নিজেও জানি না। আমি আসলে একটা স্বার্থপরের মতো কথা বলছি। আমাদেরকে ক্ষমা করে দে ভাই, আমরা সবাই মিলে আজ আন্টিকে দেখতে যাবো। ধরো পাগল, বন্ধুদের কি কখনো ক্ষমা চাইতে হয়? তোরা যে তোদের নিজের ভুল বুঝতে পারছিস, এটি অনেক। गलती रही कुछ तो सजा दी प्यार की, ऐसा क्या गुनाह किया तो लुट